চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা সাময়িক বন্ধ রয়েছে। এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জাকির হোসেন ঢাকা অফিসকে অবগত করেন। পরবর্তীতে ঢাকা অফিস চুয়াডাঙ্গা অফিসে এসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতারা প্রতিনিয়ত ভালো সুবিধা পান, তবে এই দুদিনে সমস্যার জন্য গ্রাহকরা একটু বিড়ম্বনায় পড়ছেন। তবে পাসপোর্ট অফিসের উপপরিচালক জাকির হোসেন বলছেন, দ্রুত বিষয়টি সমাধান হবে। মানে এসেই বলতেছে যে সার্ভারে কাজ করছে না, আজকে হবে না, কালকে অনেক টাইম, মানে সারাদিনে এই জায়গায় কেটে গেছে। তখন আমরা চলে গেছি, বললো কালকে হবে। তারপর আবার আজকে এসেছি, অনেক টাইম বলতেছে যে কাজ চলছে, হবে হবে, কাজ আমাদের কমপ্লিট হলে আপনাদের কাজ করবো। কি সমস্যা এবং সর্বশেষ অবস্থা? 21 তারিখ রবিবার সকাল থেকেই আমাদের সকল কাজ বন্ধ। পরে আমরা যাচাই করে হেড অফিসে কথা বলে জানতে পারলাম যে আমাদের সুইচ নষ্ট হয়ে গেছে সার্ভারের। তো এটা জানালে পরে বিকালে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রওনা দিচ্ছেন, 1:30টার সময়, রাত 1:30টায় পৌঁছাইছেন এবং উনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। আজকে সকালে আমরা শুধু ডেলিভারি পার্টটা চালু করতে পারছি, কিন্তু এনরোলমেন্টের চার্জটা এখনও চালু করতে আমরা পারিনি। ছবি তোলাটা বন্ধ আছে। উনি কাজ করছেন, আশা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আর কি এটা সমাধান করতে পারবেন, ছবি ওঠানোর আমরা পারবো আর কি কাজটা করতে। কি মানে সমস্যাটা কি ছিল? সমস্যাটা হলো যে এই সার্ভারের যে একটা সুইচ আছে, খুব সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণে সুইচটা আপনার ড্যামেজ হয়ে গেছে। ওইটা রিপ্লেস করে ঢাকা থেকে আনতে হয়েছে, সুইচটা করে তারপর উনি ইনস্টল করে তারপরে কাজ করছেন আর কি।